আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় সুস্থ আছি। তো এই যে দেখেন, আমার ননদে আমাদেরকে বাজার দিছে, তো আমার শাশুড়ি আসছে। এখানে যা দেখতেছেন ওনাদের গাছের। তো মাশাআল্লাহ আব্দুল্লাহ এখান দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমাকে পানি দাও, তো ওকে পানি খাওয়াই দিলাম। এখানে শাক ভাজি করব। আমার ননদে আমাদের জন্য যে শাক পাঠাইছে, লাউ শাক ওনার গাছের, তো এই যে ভাজি করে নেব। এখানে একটা আলু ডাঁটা লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এই যে শাকটা লাউ শাক, তো এখানে যে আলু আর ডাঁটা সিদ্ধ হয়ে গেছে, এখন শাকটা দিয়ে দিব। আসলে আমরা এভাবে ভাজি করে খাই, অনেক মজা হয়েছে। খাওয়ার পর আপনাদের কাছে ভয়েস দিচ্ছি। এই যে দেখেন, আমি শাকটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু লবণ আগে দিচ্ছি, তারপরে কাঁচামরিচটা দিয়ে দিব। তো প্রতিদিনের মতন আপনাদের সাথে একটা কথাই বলি, যদি আমার ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই মূল্যবান লাইকটা দিয়ে দেখা শুরু করে দেবেন। আর যারা আমার নতুন ভিডিওটা সামনে পড়ে গেছে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখেন আমার ভাজিটা হয়ে গেছে, আর এখান দিয়ে মাছ দিয়ে কোরমার শাক রান্না করব। উনি আমাদেরকে যে শাক দিছে, যা দেখছেন ওনার গাছের সব কিছু। কোরমার শাকটাও দিছে। এই যে এখন মাছটা ভেজে নিছি। এই যে কোরমা ডাটা, তো এই যে একটা আলু দিছি আর মুসুরির ডাল দেব। আমি এভাবে রান্না করি, আপনারা রান্না করে দেখতে পারেন। আমার আপুরা আমাকে এত ভালোবাসা, এত দোয়া করতেছেন, আলহামদুলিল্লাহ। সামনের দিকে আপনারা এভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন, তো আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এখানে যে ডাটাটা সিদ্ধ হয়ে গেছে, তারপরে আবার অসুস্থ হয়ে গেছি, তা আমার শাশুড়ি বলতেছে তুমি এত করিও না, শুয়ে থাকো। এই যে দেখেন আমার শাশুড়ি শাক দিয়ে তারপরে পানি দিয়ে দিছে, মাছ দিয়ে দিছে। আমি এসে দেখি, যাই হোক, এখান দিয়ে আমি এই যে ধনিয়া পাতা আমার শাশুড়ি সুন্দরভাবে ধুয়ে রাখছে, তারপর পানি ঝরে গেছে। এখন আমি এই যে এগুলো সুন্দরভাবে কুচিয়ে করে নেব, ডিপে রেখে দেব। এভাবে ধনিয়া পাতা যখন সিজন থাকে না তখন এই যে নামিয়ে খেতে পারবো, তরকারির সাথে দিতে পারবো। আসল কথা কি জানেন, আমার ধনিয়া পাতা অনেক পছন্দ, তার জন্য আব্দুল্লাহর বাবাকে বলছি ধনিয়া পাতা তুমি বেশি করে আনিও। তো উনি আনছে। তারপরে যা আমরা শাশুড়ি বউ কেটে নিচ্ছি, তারপরে যে কুচি কুচি করে নিচ্ছি সুন্দরভাবে। তারপর ডিপে রেখে দেব, মানে অল্প অল্প করে। তারপরে পলিথিনে আমি রেখে দিব, যেন আমি তরকারি রান্না করার পরে একটা একটা করে বের করতে পারি। আসলে ধনিয়া পাতাটা আমার অনেক পছন্দ, আব্দুল্লাহর বাবার বা আমাদের ঘরের সবাই পছন্দ। তা আমার ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। আর আমার কথাতে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে আমি এত সুন্দরভাবে কথা বলতে পারি না, আমার আপুরা যেভাবে সুন্দরভাবে কথা বলে। যাই হোক, এখান দিয়ে দেখেন আমার ধনিয়া পাতাটা কুচি করা হয়ে গেছে। এই যে প্যাকেট করে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক জীবনের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।